রূপচাঁদ বাউলের তেল ঝাল করবো বন্ধুরা, দেখাবো কেমন করি। তো এটা দই দিয়ে মাখিয়ে রেখেছি, দিয়ে এটা থেকে উঠিয়ে একটু নুন হলুদ দিলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু হলুদ দেব। কড়া গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে, এই যে ভেজে নিয়েছি। তেলে দিয়ে দিব এলাচ আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম রসুন থেঁতো করা, টমেটো আর পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম। যেরকম মাছ ওই অনুযায়ী মশলা দেবে। আদা বাটা, একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা সামান্য জল দিয়ে মিক্সড করে রাখবো। তো রূপচাঁদ বাউলে তেল ঝাল করছি। তো মশলাটা একটু কষে আসুক। তো মশলাটা কষে এসেছে, এবারে আদা বাটা আর হলুদ একটু আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এটাও কিছুক্ষণ একটু কষাবো, তেল একটু বেরিয়ে এলে তারপরে জল দেবো। এবারে সামান্য সর্ষে বাটা, এই যে কাজু বাদাম বাটা, এটাকে একটু কষাবো, তেল ছেড়ে এলে জল দেবো। বন্ধুরা, এতে সাহা জিরে যদি থাকে একটু ভেজে গুঁড়িয়ে লাস্টে দিতে পারো, একটা সুন্দর আর একটা স্মেল আসে। এই যে তেল বেরিয়ে এসেছে, জল দিয়ে দিলাম সামান্য, তো এতে কম জুস থাকবে একদম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, যে টকবকিয়ে ফুটছে, তো মাছটা দিয়ে দিব, সামান্য হতে দিব, দিলে রেডি হয়ে যাবে। তো সামান্য লবণ কম হয়েছিল, তো একটু লবণ দিয়ে দিলাম। নাকে গন্ধ শুঁকলে তো একটা স্মেল আসে, যেটা নুন কম বেশি বোঝা যায়। তো আমার মা ওরকম করে, তো আমি ওই দেখে দেখে একটা করা। তো তোমরাও দেখো ট্রাই করে, চেখে আর দেখি না, আগে দেখতাম অবশ্য। এই যে তেল ঝাল রেডি। তোমরাও বন্ধুরা এরকম করে খাও, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণে টাটা।